দর্শক, যার নামে এত অভিযোগ এতদিনে ছিল, শেষে সেই কি হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? তবে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে শুভেন্দু অধিকারীকে এবার অতি শীঘ্রই আইনের হাতে ধোঁয়া খেতে হবে। কেননা তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অনেক কারসাজি করেছেন। সেই সাথে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নিজের পিএ চন্দ্রনাথ রথকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে সাধু সেজেছেন। যা এই ভিডিওটিতে এমন কিছু হাড় হিম করা তথ্য তুলে ধরা হয়েছে, যা দেখার পর যে কোনো সাধারণ মানুষের গা শিউরে উঠতে বাধ্য হবে। রমেশের দাবি, এসব নিয়োগ প্রমাণ করে নির্বাচন কমিশন নিরপেক্ষ ছিল না, তারা কেবল বিজেপিকে সুবিধা দিতেই কাজ করেছে। জয়রাম রমেশ আরও বলেন, ২৭ লাখ মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে একটি রাজ্যে নির্বাচন হলো। বিজেপিকে নির্বাচনী সুবিধা দিতে নির্বাচন কমিশন অত্যন্ত সুকৌশলে এ কাজটি করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গত রোববার পশ্চিমবঙ্গ সরকার আমলাতন্ত্রের রদবদল করেছে। মুখ্যমন্ত্রীর দফতরে সিএমওতে ২ জন আইএএস এবং ৭ জন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা করা হয়, আর শান্তনু বালা মনোনীত হন তার একান্ত সচিব হিসেবে। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, এবার নির্বাচনের পরে হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালন করা ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি সরকারে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়ে গত মঙ্গলবার বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে নির্লজ্জ আতাতের অভিযোগ তুলে তোপ দেখিয়েছেন বিভিন্ন বিরোধী দলের জাতীয় নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বিষয়ে একটি খবরের শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেখানে পশ্চিমবঙ্গের সাবেক প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ আগরওয়ালকে নতুন মুখ্য সচিব এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি উঠে এসেছে। হিন্দিতে লেখা ক্যাপশনে রাহুল বলেন, বিজেপি ও নির্বাচন কমিশনের এই চোরের বাজারে চুরির আকার যত বড়, পুরস্কারের বহরও তত বড়। মনোজ আগরওয়াল বিধানসভা নির্বাচনের তদারকির দায়িত্বে ছিলেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্ত ছিলেন সিইও দফতরের বিশেষ পর্যবেক্ষক। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গত সোমবার বলেন, এসব নিয়োগ বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে নির্লজ্জ আতাতেরই প্রতিফলন। এই আতাত আড়াল করা বা গোপন রাখার আর কোনো চেষ্টাই এখন আর নেই। গত মঙ্গলবার পিটিআইকে তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ বলেন, এটা পরিষ্কার বাংলায় এখন কলিযুগের রামরাজত্ব চলছে। মনোজ আগরওয়ালের মতো একজন ব্যক্তি, যার নিরপেক্ষ আম্পায়ার হওয়ার কথা ছিল, তাকে রাজ্যের শীর্ষ পদে বসানো হয়েছে। আর সুব্রত গুপ্ত, যার ৩০ লাখ ভোটারের বিষয়টি দেখার কথা ছিল, তিনি এখন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। আমরা শুরু থেকেই জানতাম বিজেপি ও নির্বাচন কমিশন যোগ সাজস করছে, তারা ভোটে জেতেননি, কারসাজি করে জিতেছে। তৃণমূলের আরেক সাংসদ সাগরিকা ঘোষও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সএ অর্থাৎ সাবেক টুইটারে সাগরিকা লেখেন, বাংলার বিধানসভা নির্বাচনে যারা তথাকথিত নিরপেক্ষ আম্পায়ার হিসেবে কাজ করলেন এবং লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি তদারকি করলেন, তাদেরই এখন বিজেপি সরকারের শীর্ষ আমলা বানানো হয়েছে। এটা কি কোনো অনৈতিক সুবিধা দেওয়া নয়? ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে কি কেউ বিশ্বাস করেন? দেশ আজ এই প্রশ্ন করার অধিকার রাখে। শুধু কি তাই, বাংলায় মনোজ সুব্রতের নিয়োগ নিয়ে সরব রাহুল, যা পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার একটি হেডলাইনে দেখা গিয়েছে। এছাড়াও শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদ পাওয়ার পিছনে বিশেষ একটি ভূমিকা পালন করেছে তার পিএ চন্দ্রনাথ। এই চন্দ্রনাথের নেক্কারজনক মৃত্যুর পিছনে ঢাল হিসেবে ব্যবহার করেছে শুভেন্দু অধিকারী। গুঞ্জন রটেছে, নিজে থেকেই নিজের পিএকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে নিজের জায়গা শক্ত করেছেন এই শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথকে ঠান্ডা মাথায় রাজনীতি থেকে সরিয়ে সেই দোষ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেওয়ার এক অপচেষ্টা চালাচ্ছে এই শুভেন্দু অধিকারী বলে দাবি তোলেন তৃণমূল কংগ্রেস। এছাড়াও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা হাইকোর্টে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন,
তিনি বলেন, প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তারপর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণ হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এসব অভিযোগ আসছে। ঘর বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে বাঁচান। সকাল 11টার কিছু আগে হঠাৎ হাইকোর্ট চত্বরে পৌঁছে যান মমতা। আইনজীবীদের মতো কালো সামলা পরে হাইকোর্ট চত্বরে হাজির হন মমতা। বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির একটি মামলায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করেন মমতা। এছাড়াও পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য এক বড় আতঙ্কের নাম হল শুভেন্দু অধিকারী। তিনি ক্ষমতায় বসতে না বসতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছেন। সূত্র বলছে, শুভেন্দু অধিকারী রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমকে বিজেপি নেতা এবং ব্যারাকপুরের সাবেক সাংসদ অর্জুন সিংয়ের দেওয়া এই বিবৃতির পরে হইচই হচ্ছে সারা দেশ জুড়ে। ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এই সাক্ষাৎকারের পরে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে কথা শুরু হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে অনেকে যুক্তি তুলে ধরতে শুরু করেছেন। ইন্ডিয়া টুডে টিভিকে অর্জুন সিং বলেন, ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দিয়েছেন। রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। মসজিদে নামাজ পড়লে কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় পড়া যাবে না। এর আগেও একাধিকবার বিজেপির বিভিন্ন নেতাদের রাস্তা আটকে নামাজ পড়ার বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে। অর্জুন সিং আরও বলেন, গরু পাচার, চোরা কারবার ও পুলিশের ওপর ঢিল পাটকেল ছোড়ার বিরুদ্ধেও কঠোর হয়েছে সরকার। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে, আসলে কি পশ্চিমবঙ্গের মানুষ এই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে দেখে তারা কি অনেক খুশি হয়েছে? না দর্শক, তারা খুশি হয়নি আর হবেও না। কেননা যেখানে মিথ্যার রায় দিয়ে বিচার করা হয় সেখানে কেউ খুশি থাকতে পারে না। যেখানে 50 বছর ধরে ভারতের জাতীয়, রাজ্য এবং স্থানীয় প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে আসছেন 73 বছর বয়সী নবীজান মণ্ডল। কিন্তু হঠাৎ করেই তিনি দেখলেন ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় তার নাম নেই। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ এবং 4 মে ফল প্রকাশের তোড়জোড় যখন তুঙ্গে, তখন এই খবর তাকে দিশেহারা করে দিয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইসিআই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনীর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করেছে। নবীজান একা নন। পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়ার শেষে প্রায় 90 লাখ মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছেন। রাজ্যের 7 কোটি 60 লাখ ভোটারের মধ্যে এটি প্রায় 12%। এই 90 লাখের মধ্যে প্রায় 60 লাখ ভোটারকে অনুপস্থিত বা মৃত বলে ঘোষণা করা হয়েছে। বাকি 30 লাখ ভোটার বিশেষ ট্রাইব্যুনালে শুনানি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না। বৃহস্পতিবার আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী টার্গেট করেই মুসলিমদের এই ভোটাধিকার হরণ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করা হয়েছে। এই মুসলিমরা যদি এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট দিতে যেত, তাহলে বিপুল ভোটে বিজয়ী হতো তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতার দল। কিন্তু এই বিপুল ভোটের কারসাজি করে জয়ের ধ্বনি পেয়ে শুভেন্দু অধিকারী মনে হয় আকাশেও নেই, মাটিতেও নেই। তিনি তো মনে হয় যখন তখন বাংলাদেশ দখল করে ফেলবেন, যা তার বক্তব্যের অ্যাঙ্গেল দেখলে বোঝা যায়। তিনি মনে হয় জানে না যে এই বাংলাদেশের মাটিতে আবু সাইদ মুগ্ধ ও নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বীর সৈনিকরা বাস করে। চলুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারির একটি বক্তব্য শুনে আসা যাক। এখন তো আমাদের পার্শ্ববর্তীতে একটা এসে পড়েছে নকল হিন্দু শুভেন্দু অধিকারী। এই নকল হিন্দু এবং এই নকল বাঙালি এবং ভারত উপমহাদেশের যে রাজনীতি রয়েছে, দীর্ঘদিন সম্প্রীতির রাজনীতি, এটার জন্য হুমকি। এই নকল হিন্দু তার শুধু ব্যবসা বুঝে কখনো মমতার দলে যায়, কখনো বিজেপির ছাতা ধরে। একটা সময়ে মোদী বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হলো একটা ঘুষখোর, চোর, বাটপার, চিটার। উনি হলো তার দেখিয়েছিলেন, সেই ঘুষ নিয়ে সরাসরি ধরা খেয়েছিল। আসামের যে মুখ্যমন্ত্রী হচ্ছে সেটাও একটা বাটপার টাইপের লোক, ঘুষ নিয়ে জনগণের সম্মুখে সরাসরি ধরা খেয়েছিল। তো এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাতে চাই। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দেব না।
তবে এত কিছু ভিড়ে এটাও গুঞ্জন রটেছে যে অতি শীঘ্রই নিজের পদ হারাতে যাচ্ছে শুভেন্দু অধিকারী, আর সেই পদ পড়া ভোটারদের আলেম সমাজ ও সব ধর্মের জনগণকে সাথে নিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়, যা এবার নতুন করে ইতিহাস গড়তে বলে জানান কিছু রাজনৈতিক বিশ্লেষকরা। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেম অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। जब मोदी डरता है हिंदू मुस्लिम डरता है। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে জামা কষে দিয়েছে। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, দিনে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ হুঁশিয়ার। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।